নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 138তম পর্ব। আসুন আজকের পর্বটা আমরা শুরু করি। এই জন্য ভগবানের এত সব অবতার লীলা, রামলীলা, বৃন্দাবন লীলা, খ্রিস্টলীলা, গৌড়লীলা, রামকৃষ্ণ লীলা। যারা অবতারকে দর্শন করে নাই কিন্তু তার কথা শুনে বিশ্বাস করে, তাঁরাও শ্রেষ্ঠ মানুষ। খ্রাইস্ট এই কথা বলেছিলেন, ব্লেসড আর দে দ্যাট হ্যাভ নট সিন অ্যান্ড ইয়েট হ্যাভ বিলিভড। শ্রীম ঠাকুর বলেছিলেন, আমি দেখছি মাই সব হয়ে রয়েছেন, সব তিনি। তা যদি হয় তাহলে ইচ্ছে করলে একজন সর্বদা যোগে থাকতে পারে। মানুষের চোখে তো এইসব পড়বে, মানুষ, পশুপক্ষী, বৃক্ষলতা, সমগ্র প্রকৃতি। সেই সঙ্গে যদি মানুষ ভাবতে পারে ঠাকুরের এই মহাবাক্য, বেদ বাক্য, মাই সব হয়ে রয়েছেন, তাহলে এই সবই ক্রমে ক্রমে মাময়, সচ্চিদানন্দময় হয়ে যাবে। এও যোগের সহজ উপায়। ঠাকুরের এই মহাবাক্য বেদ, রিভিলেশন। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশই দিয়েছিলেন, চন্দ্র, সূর্য, হিমালয়, গঙ্গা এই সবই আমি। বড় বড় গুলির নাম উল্লেখ করেছিলেন মাত্র। যদি এইগুলিতে শ্রীকৃষ্ণ অর্থাৎ ঈশ্বর ভাবতে পারে তাহলে সর্বদা যোগে থাকবে। যোগ খুব ভালো, তস্মাৎ যোগী ভবার্জুনা। শ্রীকৃষ্ণ গীতায় যখন যে বিষয় বলতেন সেটাকে খুব বড় করে তুলতেন, খুব ইম্পর্টেন্স দিতেন। শ্রীম বড়জিতেনকে লক্ষ্য করে, আগডুম বাগডুম বকলে কি আর যোগ হবে, কুক্ষিভেদী গভীর হাস্যে। একজনকে ঠাকুর বলেছিলেন, তোমার ফড়র ফড়র কবে যাচ্ছে, ওয়েন আর ইউ গোয়িং টু স্টপ। ঠাকুর এক একটি কথা বলে ভক্তদের খুব হাসাতেন, হাস্যরসের যেন বান এনে দিতেন। বড়জিতেন অপরাধীর ন্যায়, মশাই আজ প্রমিস করে এসেছিলাম কথা বলবো না বলে, কিন্তু পারলাম না কথা রাখতে। শ্রীম সহাস্যে, দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। এইবার মনের কথাটি প্রকাশ হয়ে গেল। সকলের উচ্চ হাস্য। শ্রীম সকলের প্রতি, চুপ করে থাকা খুব ভালো, তা না হলে রসভঙ্গ হয়ে যায়। 5 মিনিট বসে মার দুধ খাওয়া, মনস্থির করা, তার হলো না। বড়জিতেন অন্তেবাসীকে দেখাইয়া, এরাও জানে অনেক কথা কিন্তু কয় না। শ্রীম কথা না কওয়া খুব ভালো, চুপ করে বসে থাকাই ভালো। ঠাকুর বলতেন, 5 মিনিট ঈশ্বর চিন্তা করলে নূতন মানুষ হয়ে যায়। 5 মিনিট তার চিন্তা করা মানে মায়ের মাই খাওয়া। তাই তিনি ভক্তদের নির্জনে ধ্যান করতে বলতেন। কেন বলতেন নির্জনে ধ্যান করতে? এর মানে এই, আমি যা বলছি তা তো বুঝতে পারছে না, তাই ধ্যান করুক। নির্জনে চিন্তা করলে বুঝতে পারবে ক্রমে ক্রমে। বাজনার বোল মুখস্থ করা খুব সহজ, কিন্তু হাতে আনতে হবে যে।
তার জন্য অভ্যাস দরকার। যদি বলো লোকে ঠাট্টা করবে, তাই তিনি শিখিয়ে দিতেন লোক পোক। যে ভগবানের পথের প্রতিবন্ধক সে ত্যায্য, সে তুচ্ছ, পোকার মতো। ধারণা করা বড় শক্ত। ধারণা মানে ধরে রাখা, নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা। মন কি স্থির রাখতে পারে একটা জিনিসে, একটা ভাবে? সর্বদা ঘুরছে, কখনো বিলেত, কখনো আফ্রিকায়, কখনো আমেরিকায়, আবার কখনো পরজন্মে। সর্বদা ছুটাছুটি করছে, তাই সময় পায় না। আবার যখন সময় হয় তখনও করে না, অভ্যাস ছেড়ে দিয়েছে। একজন অন্ধকার ঘরে রয়েছে, এখন ঘর থেকে সে বেরুবে। দরজা খুঁজছে হাত দিয়ে, পাচ্ছে না। ঘুরতে ঘুরতে যখন দরজার কাছে এসেছে তখন বগল চুলকানি উঠেছে। চুলকাতে চুলকাতে আরও সামনে খানিকটা এগিয়ে গেল, দরজা আর পেল না। ঘর থেকে বার আর হতে পারল না। শ্রীম উঠিয়া নিজের কক্ষে প্রবেশ করিলেন, আহার করিবেন। আর বিনয় ও জগবন্ধুর হাতে সন্দেশ ও বড় একটা তরমুজ ঠাকুর বাড়ি পাঠাইলেন, কাল ঠাকুরের ভোগে লাগিবে। জগবন্ধু সামনের মেসে আহার করিয়া ফিরিলেন। এখন রাত্রি 10টা। শ্রীম আসিয়া আবার ছাদে বসিলেন। আবার কথা হইতেছে। ভক্তরা কেহ কেহ বসিয়া আছেন। শ্রীম বড় জিতেনের প্রতি। ঠাকুর বলতেন 5 মিনিট ধ্যান করলেও উন্নততর মানুষ হওয়া যায়। 5 মিনিট মায়ের মাই খাওয়া কম কি? এইচ বোসের বাড়ি হইতে বাঁশির ধ্বনি আসিতেছে। শ্রীমর মন ওই ধ্বনিতে নিমগ্ন। আবার কথা প্রসঙ্গ। শ্রীম ভক্তদের প্রতি। এমনই বাঁশি বাজাতেন শ্রীকৃষ্ণ। এখানে থেকেও বৃন্দাবনের উদ্দীপন মনে করলেই হয়। সেই চাঁদ, সেই বাঁশি, আর এমন রাত, ঠিক যেন মধু যামিনী। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন হাত ধরে, যাও উদ্ধব, তুমি ওদের সংবাদ আনো গিয়ে। অনেক দিন ওদের সংবাদ নিতে পারি নাই। মথুরায় নানা কাজে লিপ্ত ছিলাম। যাও যাও উদ্ধব, এখনই যাও, শীঘ্র তাদের সংবাদ নিয়ে আসো। আমি যখন রাখাল বালক বনে বনে গোচারণ করেছি, কোনো ঐশ্বর্য যখন আমার ছিল না, তখন তারা প্রাণ দিয়ে আমায় ভালোবেসেছে। তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এখন তিনি কিং মেকার, অপরকে রাজ সিংহাসনে বসান। নিজে কখনো কিং তথা রাজা হন নাই। উগ্রসেনকে করেছেন রাজা। চানুর মুষ্টিকবধ, কংসবধ, শিশুপাল বধ, এইসব কার্যে লিপ্ত ছিলেন। গোপীদের কথা ভুলে গেছিলেন। তাই বলছেন, যাও যাও, শীঘ্র তাদের সংবাদ নিয়ে আসো। একজন ভক্তের প্রতি। এই দেখো কর্মকাণ্ড কেমন, সব সময় টেনে নিয়ে যায়। বড় শক্ত পথ কর্মকাণ্ড। শ্রীমর মন বৃন্দাবন লীলায় নিমগ্ন। শ্রীকৃষ্ণ রাখালদের সঙ্গে বনে বনে ঘুরিতেছে। কিছুকাল পর ভক্তদের মনও টানিয়া লইলেন ওই বনে। শ্রীম ভক্তদের প্রতি। শ্রীরাম একটা ফল পেয়েছে বনে। দাঁতে কেটে দেখল খুব মিষ্টি। অমনি খানিকটা দিল ঢুকিয়ে শ্রীকৃষ্ণের মুখে, আর খানিকটা দিল বলরামের মুখে। ফল খাওয়া, ছুটাছুটি, খেলাধুলা করে বেড়াতো রাখালগণ। সখ্য ভাব, প্রেম ভাব। শ্রীকৃষ্ণকে চিনেছিল তারা। নিজের মুখ থেকে বের করে শ্রীকৃষ্ণের মুখে ঢেলে দিচ্ছে, কোনো সংকোচ নেই। এই প্রেমলীলা। শ্রীমর শ্রীকৃষ্ণ চিন্তা শ্রীরামকৃষ্ণে সঞ্চারিত হইল। শ্রীম বলিতেছেন, সেই প্রেম লীলা করেছিলেন আবার দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ রূপে। আমরা ধন্য সেই লীলার সঙ্গী বলে, নিজ চক্ষুতে দেখেছি বলে। এখনো দেখেছি চোখের সামনে সেই লীলা। ঐশ্বর্যের নামগন্ধও নাই, একেবারে ন্যাংটা। কাপড়খানা পর্যন্ত রাখবার জো নেই। ওই অবস্থায় ভক্তরা ছুটে ছুটে যেত তাঁর কাছে। কলকাতা থেকে হেঁটে হেঁটে শরীর ঘরমাক্ত। কি আকর্ষণ! তাই তো তাদের জন্য অত পাগল। না গেলে নিজে ছুটে আসতেন। ভক্তরা চিনেছিল তাকে। আহ, একটি দিনের কথা বেশ মনে পড়ছে। ঠাকুর টেবিলের উপর হাতখানা রেখে বলছেন, গোপী প্রেমের এক কণাও যদি কেউ পায়, তার হেউ ঢেউ হয়ে যায়। জেলে মালারা মাছ ধরবে। খ্রাইস্ট তাদের বলছেন, কাম ইয়ে আফটার মি অ্যান্ড আই উইল মেক ইউ ফিশার্স অফ মেন। চলে এসো তোমরা আমার কাছে, আমি তোমাদের দিয়ে মানুষ মাছ ধরাবো। শ্রীম ভক্তদের প্রতি।
একটি থাক ভক্ত আছে, তারা অহৈতুক ভক্তি চায়, এরই নাম শুদ্ধা ভক্তি। এ বই কিছুই নেবে না তারা, তাদের সংখ্যা অতি অল্প। দে ক্যান বি কাউন্টেড অন ওয়ানস ফিঙ্গার টিপস। এদের বলে নিষ্কাম ভক্ত। অন্য সব ভক্তরা ঐশ্বর্য চায়, এছাড়া তাদের চলে না। ঈশ্বর এদের জন্যও ভাবেন, এরা যা চায় তাই দেন। তিনি যে ঐশ্বর্য প্রকাশ করেন তা কেবল এদের জন্য। এদের বিচারধারা এইরূপ, এর শিষ্যকে আমেরিকা ইউরোপের লোক মান্য করছে, শিষ্য ওদেশে ইংরেজিতে বক্তৃতা দিয়ে সকলকে বিমুগ্ধ করেছে, তাহলে একে নেওয়া যায় কি বলো? বেশিরভাগ লোকেরই ভাব এইরূপ। এ থাকের লোক সাধু ভক্তের কাছে এসে বলবে, মশাই বড় বিপদে পড়েছি, মোকদ্দমায় জড়িত হয়ে পড়েছি, ধন প্রাণ সব প্রায় যায়, দয়া করে মোকদ্দমাটি জিতে দিতে হবে। কিংবা এসে বলবে, আমাদের জয়েন্ট স্টক কোম্পানি খারাপ হয়ে গেছে, যাতে এর আবার উন্নতি হয় তা করে দিতে হবে। অথবা বলবে, আহা ওর পায়ের ধুলো আমাদের ঘৃয়ে পড়েছিল কি না, তাই রামের চাকরিটি হলো, আবার রাম পুত্র মুখ দর্শন করলো। এই ক্লাসের ভক্তই বেশি, এদের বলে সকাম ভক্ত। এসব ঐশ্বর্য প্রকাশ করলে তবে খুব বড়লোক ভক্ত আসবে, গাড়ির মোটরের লাইন বসে যাবে। কাশীতে ভাস্করানন্দের কাছে এরূপ লোক বহু যেত। রাজারা কেউ হয়তো কম্বল কিনে দিল 5,000 টাকার, বললে গরিবদের বেটে দিন আপনি। বর্দার রাজা গায়কোয়াড় যেত তার কাছে। বেশিরভাগ লোকই ঐশ্বর্য চায়, তাই তাকে ঐশ্বর্য প্রকাশ করতে হয়। সকাম ভক্তও ভালো, গীতা বলেছেন। এরাও উদার, কেন না তাকে ঈশ্বরকে সর্বশক্তিমান বলে মানছে তাই। এরা জন্ম জন্ম সকাম ভোগ করে যখন দেখে এতে শাশ্বত সুখ শান্তি লাভ হয় না, তখন তারা কেবল ঈশ্বরকেই চায়। ঐশ্বর্য দিলেও নেবে না, কেবল ভক্তি বিশ্বাস জ্ঞান বিবেক বৈরাগ্য দাও, এই প্রার্থনা করে। সকাম থেকে নিষ্কাম হয়। ঠাকুরের কাছে যেত সব নরে ভোলা ভক্ত, টাকা নেই পয়সা নেই, ভক্তদের খুব হাসাতেন। একদিন ঠাকুর বললেন, কখানা গাড়ি এসেছে? লাটু গুনে বললে, 19 খানা। ঠাকুর হেসে উত্তর করলেন, মোটে এই? তাহলে আর কি হলো রে, অনেক গাড়ি অনেক ঘোড়া অনেক ভক্ত হবে তবে তো। অপরূপ চরিত্র, বিচিত্র তার আচরণ। একবার ঠাকুর বলরামবাবুর বাড়ি থেকে দক্ষিণেশ্বর যাচ্ছেন, পিছু পিছু এক নৌকো স্ত্রী ভক্ত যাচ্ছে মা ঠাকুরুনের কাছে। তিনি তখন নহবতে থাকেন, অসূর্যম পোষ্যা। স্ত্রী ভক্তরা মাকে দর্শন করে ঠাকুরের ঘরে গিয়ে তাকে প্রণাম করছে। ঠাকুরের তা ভালো লাগছে না। তারপর এলো আরেকজন স্ত্রী ভক্ত। ঠাকুর তার কাছে বিনয় করে বলছেন, এই দেখো এরা সব কি করছে, কিলবিল করে ঘরে ঢুকছে আর ঢিপ ঢিপ করে প্রণাম করছে, আমার এসব ভালো লাগে না। ও গিয়ে বললে ওরা সব দৌড়ে পালালো। কাঞ্চন টাকা পয়সাকে বললেন কাক বিষ্ঠা, কামিনী কাঞ্চন দুইই তাই। একথা শুনে কোনো লোক যাবে তার কাছে? কামিনী কাঞ্চনী সংসার, এ দুইই ত্যাগ, তবে আর যায় কি করে লোক? তাই তার ভক্ত সব নড়ে ভোলা। ঠাকুরের ভক্তদের দেখলে চেনা যায়। তার দেহ যাবার পরই মা চলে গেলেন বৃন্দাবনে। 1 বছর ছিলেন বৃন্দাবনে। ফিরে এসে বলরামবাবুর বাড়ি উঠলেন, দেশে যাবেন। কয়দিন পর রওনা হলেন হেঁটেই। এমন পয়সা নেই গাড়ি কি পালকি করে যেতে পারেন। ভক্তরা যে সব নড়ে ভোলা, লৌকিক কথায় যাকে ভ্যাগাবন্ড অর্থাৎ লক্ষ্মী ছাড়া বলে, অকিঞ্চন সব। কি করে যায় তার কাছে ঐশ্বর্যশালী লোক, যিনি সর্বদা বলছেন ঈশ্বর সত্য সংসার অনিত্য। ঈশ্বর দর্শন মানুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য। শরীর ধারণ করলে সুখ দুঃখ সর্বদা লেগে থাকে, দুঃখের হাত থেকে নিষ্কৃতি নেই। পাণ্ডবদের দেখো, রাজ্যনাশ বনবাস, আবার ছেলেগুলি বিনষ্ট হলো। সর্বদা এসব কথা কি ভালো লাগে লোকের? কে যায় শুনতে এসব কথা? ঠাকুর বলেছিলেন, বনবাসকালে রাম লক্ষ্মণ সীতাকে খুঁজে বেড়াচ্ছে বনে বনে, রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেছে। এ কথা তখনও জানতে পারেন নাই। একদিন পরিশ্রান্ত হয়ে নদীতে নাইতে গেছেন, ধনুক পুঁতে রেখে গেলেন মাটিতে। ফিরে এসে দেখেন ওই স্থান রক্তাক্ত। নিচে চেয়ে দেখেন একটা কোলা ব্যাঙ মুমূর্ষ। রাম তখন তার পিঠে হাত বুলোতে লাগলেন আর বললেন, সাপে ধরলে তো খুব চেঁচাও তুমি, এখন চেঁচালে না কেন বাছা? ব্যাঙ উত্তর করল, সাপ ধরলে রাম রক্ষা করো বলে চেঁচাই। এখন সেই রামই যখন মারছেন,
তখন কি বলে চেঁচাবো? আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 138তম পর্বটি আপনাদের কাছে পরিবেশিত হলো। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।